আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একটা খুব অসাধারণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, তাহলে অবশ্যই জানতে পারবে। আমি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কথা, তার প্রতি একটা প্রেমের গল্প মানে আমার তরফ থেকে তোমাদের কাছে শেয়ার করব। আপনার দুঃখের কথা পড়ে 1450 বছর পরে একটা মেয়ে যখন কান্না করছে, তখন কি আপনাকে ফেরেশতারা গিয়ে বলে এই কথাগুলো? বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন প্রথম শুনেছিলাম তুমি মিষ্টি খেতে পছন্দ করতে, সেদিন থেকে আমি তোমার মতো মিষ্টি খেতে পছন্দ করে দিয়েছি বা পছন্দ করতে শুরু করেছে। যখন খেতে বসি তখন লাউ তরকারি দেখলেই তোমার কথা সর্বপ্রথম মনে পড়ে। তখন তোমার লাউয়ের তরকারির খাওয়ার কথা এবং তোমার পাশে বসা সাহাবী হওয়া কল্পনা করি। রাতের আকাশে উজ্জ্বল চাঁদ দেখলে আমার আপনার কথা মনে পড়ে। তখন আমার কি ইচ্ছে করে জানো? আমার ইচ্ছে করে সাহাবী জাবের ইবনে সামুর হতে। সাহাবী জাবেরের মতো আমি একবার চাঁদের দিকেও একবার আপনার দিকে তাকাতাম, বারবার, বহুবার। তারপর আমি বলতাম, আপনি চাঁদের থেকেও উজ্জ্বল, আপনি চাঁদের থেকে অধিকতর সুন্দর, আপনি চাঁদের থেকে বেশি সৌন্দর্যের অধিকারী। একদিন আপনার আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য কিছু রুটি নিয়ে এসেছিলেন। সেগুলো আপনি খুব তৃপ্তি ভরে খেয়েছিলেন আর কন্যাকে বললেন, আজ 3 দিন পর তোমার পিতার পেটে কিছু পড়েছে। আহ! সিরাতে যখনই এটা পড়েছিলাম তখন কান্না ধরে রাখতে পারিনি। আমি বুক ফেটে কান্না করেছিলাম, হৃদয় থেকে কান্না আসছিল সেদিন আপনার কথা ভেবে ভেবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমার পিতামাতা ব্যথিত, তারাও আপনার জন্য খুব কাতর। আপনাকে কতটা ভালোবাসে জানি না, তবে সিরাত পড়তে গিয়ে যখন জানতে পেরেছি আপনি যুদ্ধে আহত হয়েছিলেন, না খেয়ে থেকেছিলেন, তখন এগুলো পড়ার সময় আমার চোখে পানি ধরে রাখতে পারিনি। যখন সিরাতে দেখি আপনাকে অত্যাচার করার কথা বর্ণনা আছে, তখন আমার সারা অঙ্গে ক্রোধের আগুন জ্বলে ওঠে। শুধুমাত্র আপনি কেঁদেছেন এতটুকু জেনে আমার হৃদয় কেঁপে উঠেছিল। আমি পারিনি আমার হৃদয়ের সেই কান্না থামাতে, আমি পারিনি আমার মনকে থামাতে। আপনি আপনি ফিজানতে আপনি কি জানতে আমার নাম? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, না জানি আপনি কত সুন্দর ছিলেন, কিন্তু এই অধমের হতভাগার চোখে কোনোদিন আপনাকে দেখার সুযোগ পাইনি বা হয়নি। যখন মনে হয় আপনাকে এত ভালোবাসার পরেও একটা বারও আপনাকে দেখতে পাইনি, একটা বারও আপনার কণ্ঠের আওয়াজ শোনার সুযোগ আমার হয়নি, তখন পুরো পৃথিবী, পুরো বিশ্ব আমার কাছে শুধু মরুভূমির মতো লাগে, চারিদিকে কুয়াশার মতো লাগে। যেদিন থেকে আমি জানতে পেরেছি আপনার সব থেকে পছন্দের রং সবুজ, সেদিন থেকে আমি সবুজ রঙকে ভালোবেসে ফেলেছি। সবুজ রং হয়ে গেছে আমার নিত্যদিনের সঙ্গী। যেদিন পরে জেনেছি আপনি সারাক্ষণ মুচকি হাসি হাসতেন, সেদিন থেকে মুচকি হাসতে শুরু করেছি। মুচকি হাসিকে আমার নিত্য সঙ্গী করে ফেলেছে। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাকেই কি প্রেম বলে? এটাই কি তোমার প্রতি ভালোবাসা আমার, যেটা আমি আপনার জন্য অনুভব করি? সারাক্ষণ ভাবি কখন দেখব আপনাকে স্বপ্নে, আপনার দিদার কখন পাব।
আল্লাহ হাফেজ।